সো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কাশ্মীরের মধ্যে সোনমার্গে। এটা সামার সিজন। আমি গতকাল এসেছি, আজকের ডেট হচ্ছে 19শে জুন। 19শে জুন কাশ্মীর ঘুরছি। অনেকেই আমার ফেসবুকের ইনস্টাগ্রামের রিল দেখে আমাকে প্রশ্ন করেছেন যে কাশ্মীরের অবস্থা এখন কেমন, কাশ্মীর কি সেফ আসার জন্য। তাদের জন্য জানিয়ে রাখি, কাশ্মীর 100% সেফ এখন আসার জন্য। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ভালো, এখানে সিকিউরিটিজ আছে এবং কোনো রকম প্রবলেম ফেস করিনি। আমি গুলমার্গ গেছি গতকাল, শ্রীনগরে সিটির ভেতর ঘুরেছি, এখন দাঁড়িয়ে আছি সোনমার্গে। আর সোনমার্গের ওয়েদার অসাধারণ, দারুণ রোদ চারিদিকে আর পুরো লাশ গ্রিন ভ্যালি। তো যারা কাশ্মীর আসবেন বলে ঠিক করেছিলেন কিন্তু পহেলগাঁওয়ের এই ঘটনার পরে হয়তো অনেকে প্ল্যান ক্যান্সেল করছেন, তাদের জন্য জানিয়ে রাখি কারেন্ট কাশ্মীরের সিচুয়েশন হচ্ছে কাশ্মীর ইজ 100% সেফ নাও। সব জায়গায় সবাই ঘুরতে পারবেন, কোনো রকম ভাবে কোনো রেস্ট্রিকশনস নেই, কিছু নেই। কিছুদিন আগে প্লেন ক্র্যাশ হয়েছে, কেউ ভাবতেও পারেনি যে প্লেন ক্র্যাশ হবে এরকম কিছু হতে পারে। সো হলে অনেক কিছু হতে পারে, কিন্তু এতটুকু বলতে পারি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের দিক থেকে কাশ্মীর ইজ 100% সেফ। এবং দেখুন, এরকম ধরনের অ্যাটাক তো অনেক জায়গায় হয়েছে, এর আগে বোম্বেতে হয়েছে, দিল্লিতে হয়েছে, তাই বলে কি আমরা বোম্বে দিল্লি যাওয়া ছেড়ে দিয়েছি? ছাড়েনি তো। সো কেন কাশ্মীর আসাও বা ছাড়বো? এটাও তো আমাদেরই একটা অংশ, তো কেন আমরা এখানে আসা ছাড়বো? এখানে ট্যুরিস্ট এখন খুব কম, ট্রেন চালু হয়ে গেছে ডাইরেক্ট, এর থেকে ভালো আর কি দরকার? সস্তায় কাশ্মীর আসার জন্য ডাইরেক্ট বন্দে ভারত চালু হয়েছে কাটরা থেকে শ্রীনগর অবধি। সো কাশ্মীর আসুন, এনজয় করুন, কাশ্মীর ইজ 100% সেফ নাও। জয় হিন্দ, জয় ভারত।